ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের তৃণাবর্ত উদ্ধার। শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা আদর করছিলেন। হঠাৎ তার মনে হলো এই শিশুটি যেন অত্যন্ত ভারী হয়ে উঠছে এবং তাকে আর বহন করা যাচ্ছে না। তাকে বহন করতে না পেরে তার অনিচ্ছা সত্ত্বেও শিশু কৃষ্ণকে মাটির উপর রাখলেন। তারপর কিছুক্ষণ পরে তিনি নানা রকম গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তৃণাবর্ত নামক কংসের এক অনুচর কংসের দ্বারা আদিষ্ট হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। এই তৃণাবর্ত ছিল প্রচণ্ড শক্তিশালী। যখন তখন সে ঘূর্ণিঝড় তৈরি করতে পারত এবং সে অনেককে হত্যা করেছিল, অনেক মানুষকে হত্যা করেছিল। যাই হোক, শিশুটিকে তৃণাবর্ত তার কাঁধের উপর তুলে নিল এবং ধুলোরাশি দিয়ে সমস্ত গোকুল আচ্ছন্ন করে ফেলল। তার ফলে কেউই আর কিছু দেখতে পেল না। চারিদিক তখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল এবং এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটিকে যেখানে রেখেছিলেন সেখানে আর দেখতে পেলেন না। শ্রীকৃষ্ণকে তখন ঘূর্ণিঝড় রূপী তৃণাবর্তেশ্বর আকাশে উড়িয়ে নিয়ে গেছে। শ্রীকৃষ্ণকে না দেখতে পেয়ে মা যশোদা তখন মৃত বৎসা গাভীর মতো ভূমিতে পড়ে কাতরভাবে রোদন করতে লাগলেন। তখন সমস্ত ব্রজগোপিকারা চারিদিকে কৃষ্ণকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো, কিন্তু তারা তাকে কেউ খুঁজে পেলেন না। তৃণাবর্ত তখন শ্রীকৃষ্ণকে নিয়ে নভমণ্ডলে অনেক ওপরে উঠে গেছে, কিন্তু হঠাৎ শিশুটি এত ভারী হয়ে উঠল যে তাকে সে আর নিয়ে ওপরে উঠতে পারল না। তখন তাকে ঘূর্ণিঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতে হলো। তৃণাবর্তাসুরকে তার ঘূর্ণিঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতে হলো। এইবার কৃষ্ণ প্রচণ্ড ভারী হয়ে পড়ার ফলে তার ভারে তৃণাবর্তাসুর নিচের দিকে পড়তে লাগলো। কৃষ্ণ তার গলা জড়িয়ে ধরেছিল, তাই সে তার ভার থেকে মুক্ত হতে পারছিল না। তৃণাবর্তের কৃষ্ণকে একটা পর্বতের মতো ভারী বলে মনে হলো। সে তার থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে পড়ল। অস্ফুট শব্দ সহকারে প্রাণত্যাগ করে বৃন্দাবনে পতিত হলো। তার সমস্ত শরীর বিধ্বস্ত হলো এবং তাকে মহাদেবের বাণে নিহত ত্রিপুরাসুরের মতো মনে হলো। পাথরের ওপর পতনের ফলে তার সমস্ত শরীর বিধ্বস্ত হয়ে গেল। সমস্ত ব্রজবাসীরা তখন সেই শরীরটিকে দেখতে পেল। ব্রজগোপিকারা যখন সেই নিহত অসুরটিকে তার বুকের উপর ক্রিয়ারত কৃষ্ণকে দেখলেন, তখন ছুটে গিয়ে তারা গভীর স্নেহের সঙ্গে কৃষ্ণকে কোলে তুলে নিলেন। এইভাবে কৃষ্ণকে ফিরে পেয়ে
গোপ এবং গোপাঙ্গনারা অত্যন্ত আনন্দিত হলেন। তারা বলাবলি করতে লাগলেন, কি আশ্চর্যের বিষয়, এই ওষুধটা কৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে গেছিল, কিন্তু পরিণামে তারই মৃত্যু হলো। কেউ কেউ বলল, যারা অত্যন্ত পাপী তাদের পাপের ফলে মরণ হয়, আর কৃষ্ণ হচ্ছেন অত্যন্ত পুণ্যবান, তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পায়। আমরাও নিশ্চয়ই আমাদের পূর্বজন্মে অনেক যজ্ঞের অনুষ্ঠান করেছি, পরমেশ্বর ভগবানের আরাধনা করেছি, অনেক ধন সম্পদ দান করেছি এবং মানুষের মঙ্গলের জন্য অনেক অনেক কাজ করেছি। সেই পুণ্যকর্মের ফলেই এই শিশুটি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছে।